এখানে আমি আছি। আপনার এই ব্যাপারটা নিয়ে আপনি যে কোনো কথা বললেন না, এটা আমরা কিভাবে লিখব? এবং স্যার আরো বড় কথা হচ্ছে যে এই আসসালামু আলাইকুম। আজ শাহমাগি গাজাখোরেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ইসলামী ছাত্র শিবিরের 3 দিনব্যাপী যে অনুষ্ঠানের আয়োজন করেছে, আজ তার প্রথম দিনেই রাতের বেলায় আব্দুল কাদেরের নেতৃত্বে শাহমাগি গাজাখোরের বাচ্চারা আল্লামা আব্দুল হোসেন সাঈদী, মাওলানা মতিউর রহমান নিজামী, সাকা চৌধুরী, বিএনপি নেতা সাকা চৌধুরী সহ যাদেরকে শেখ হাসিনা বিচারের নামে অবিচার করে মিথ্যা রাজাকারের ট্যাগ দিয়ে ফাঁসি দিয়ে হত্যা করেছে, তাদের ছবি টিএসসি থেকে নামিয়ে দিয়েছেন এই শাহমাগি গাজাখোরের বাচ্চারা। শাহমাগি গাজাখোরদের এই কার্যক্রমকে সমর্থন জানিয়ে শিবিরের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছেন ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা দেখবেন কি করে ছাত্র দলের নাসির উদ্দিন নাসির বেগম খালেদা জিয়া, তারেক রহমানের কথার সাথে গাদ্দারি করছে। এমনকি সাকা চৌধুরী অর্থাৎ সালাউদ্দিন কাদের চৌধুরী, যাকে জামাতের নেতা মাওলানা মতিউর রহমান নিজামী, গোলাম আজম, কাদের মোল্লা, কামারুজ্জামান, আল্লামা আব্দুল হোসেন সাঈদীর মতন ব্যক্তিদেরকে যে রাজাকারের মামলা দিয়ে হত্যা করেছে ফাঁসি দিয়ে, ঠিক সেই একই মামলায় বিএনপি নেতা সাকা চৌধুরী অর্থাৎ সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করেছে ফাঁসি দিয়ে। ইসলামী ছাত্র শিবির টিএসসিতে জামাতের নেতৃবৃন্দ সহকারে এবং বিএনপি নেতা সাকা চৌধুরীর ছবিও সেখানে টাঙিয়েছিলেন। শাহবাগী গাজাখোরের বাচ্চারা এসে আল্লামা সাঈদী, নিজামী, সাকা চৌধুরী সহ সবার ছবি তারা নামিয়ে দিয়েছে এবং এটিকে সমর্থন জানিয়েছেন ছাত্রদলের নাসির উদ্দিন নাসির। কি বলেছেন আমরা দেখব। তার আগে মূল মাস্টার মাইন্ড অর্থাৎ আজকে শাহবাগীদের দিয়ে মব সৃষ্টি করেছে যেই কাদের অর্থাৎ সমন্বয়ক কাদের, একে সমন্বয়ক বলতে ঘৃণা করে এখন। সমন্বয়ক কাদের কি লিখেছেন একটু দেখেন ফেসবুকে পোস্টে, আপনাদের স্ক্রিনশট আপনাদের দেওয়া হলো, আপনারা একটু লক্ষ্য করেন। 24 দিনে 71কে মুছে দেওয়ার হীন প্রচেষ্টা চালাচ্ছে ছাত্র শিবির। তারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে নিজামী, মুজাহিদ, কাদের মোল্লার ছবি টানিয়েছে। 71-এর অপরাধকে নর্মালাইজ করার প্রচেষ্টা রুখে দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এগুলো দেখে চুপ কেন? এডিশন, শিবির সবার ছবি লাগালেও গোলাম আজমের ছবি লাগায় নাই। শিবিরও কি গোলাম আজমকে রাজাকার মনে করে? প্রশ্ন করেছেন। আপনারা দেখেন আব্দুল কাদের, একে সমন্বয়ক বলতে আমার ঘৃণা লাগে। সামান্য ডাকসুর ভিপি হওয়ার জন্য ইসলাম বিদ্বেষী শাহমাগি গাজাখোরের বাচ্চাদের সাথে হাত মিলিয়েছে এই আব্দুল কাদের। ওর মতন ব্যক্তিকে মানে কি বলবো, কুত্তার থেকে নিকৃষ্ট মনে করি আমি এখন, যে ইসলাম বিদ্বেষীদের পক্ষে দাঁড়াতে পারে তার মানে তাকে আসলে কি মনে করব, বালহুম আদাল অর্থাৎ কুত্তার থেকেও নিকৃষ্ট। দেখেন শাহবাগীরা কিন্তু ইসলাম বিদ্বেষী, ইসলামের বিরুদ্ধে কথা বলে, ল্যাংটা হয়ে চলা স্বাধীনতা চায়। আমরা জানি যে তারা ইসলাম বিদ্বেষী, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলে, এদেশে ইসলামী স্কলার আল্লামা আব্দুল হোসেন সাঈদী সহ সবার বিরুদ্ধে তারা কথা বলে আমরা জানি। কিন্তু আব্দুল কাদেররা কবে শাহবাগী হলো? শুধুমাত্র ভিপি হওয়ার জন্য শাহবাগী হতে হবে? আপনাদের কাছে প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি দেখে থাকেন, আপনাদের কাছে ভাই প্রশ্ন করি, এর মতন শাহবাগী সাপোর্টারকে যদি আপনারা ভোট দেন, ভিপি বানান, আল্লাহর কাছে আপনাদেরকে জবাব দিতে হবে। সামান্য ভিপি হওয়ার জন্য যে শাহমাগি গাজাখোরদের সাপোর্ট করতে পারে, সেই আব্দুল কাদেরের হাতে যদি জুলাই বিপ্লবের আন্দোলনের নিয়ন্ত্রণ থাকতো, ওরা বিক্রি করে দিত হাসিনার কাছে। এই আন্দোলনের এখান থেকে প্রমাণিত হয় এই আন্দোলনের মূল চালিকা শক্তি ইসলামী ছাত্র শিবির ছিল, তাই এই আন্দোলনকে বেচতে পারেনি। এরপর দেখেন নাসির উদ্দিন নাসির অর্থাৎ বিএনপি ছাত্র সংগঠন ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এটিকে কি প্রতিক্রিয়া দেখেছে একটু দেখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে বাংলাদেশের মহান, এটি নাসির উদ্দিন নাসির লিখেছেন, মহান স্বাধীনতা যুদ্ধের ভিত্তি রচিত হয়েছে। বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা সর্বপ্রথম উত্তোলন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে
টিএসসিতে আজ ছাত্র শিবির স্বাধীনতা বিরোধী এবং মুক্তিযুদ্ধকালীন গণহত্যার উস্কানিদাতা নিজামী মুজাহিদ গোলাম আজম সহ আত্মস্বীকৃত স্বাধীনতা বিরোধীদের ছবি টানিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতাকে অপদস্থ করেছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ইসলামী ছাত্র শিবির হচ্ছে ৭১-এর গণহত্যার সংগঠন, ছাত্র সংগঠন ও আল বদর বাহিনীর উত্তরসূরি। অতীতে শিবির একজন আল বদর কমান্ডারকে ডাকসুর ভিপি, মানে এরপর আরও লিখেছেন শিবিরের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে। তো দেখেন, তিনি বলছেন যে ইসলামী ছাত্র শিবির ৭১-এর গণহত্যাকারীদেরকে, আত্মস্বীকৃত গণহত্যাকারীদেরকে ছবি লাগিয়েছেন। সেখানে তিনি কি লিখেছেন, মুজাহিদ গোলাম আজমের ছবি সেখানে লাগাননি, তিনি মিথ্যাচার করেছেন। এছাড়াও আরও জামাত নেতাদেরকে ছবি লিখেছেন, কথা লিখেছেন, কিন্তু এখানে যে বিএনপি নেতা সাকা চৌধুরীর ছবি এই বামরা খুলে ফেলেছে সেটি কিন্তু তারা উল্লেখ করেননি। এমনকি চিন্তা করেন, তার দলের নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়ে রাজাকার বানিয়ে হত্যা করলো জামাত শিবিরের সাথে, জামাতের নেতাদের সাথে। তার ছবি টিএসসি থেকে খুলে ফেলেছে, সেই বামদের পক্ষে দাঁড়ালো ছাত্রদল। বাংলাদেশের মুসলিম সন্তানদেরকে আমি বলি, যারা ছাত্র, আপনারা জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলেন, আমি সমস্যা নেই, আপনারা বলেন। আপনার দলের নেতাকে শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়ে হত্যা করলো, সেই নেতার বিপক্ষে গিয়ে আপনার নেতারা স্ট্যাটাস দেয়, আপনাদের হৃদয় কি একটু কাঁপে না? দেখেন, নিজামী মুজাহিদ আল্লামা সাঈদীরা কি রাজাকার ছিল? এই যে নাসির উদ্দিন বলছেন সাঈদী রাজাকার, নিজামী রাজাকার, এরা কি রাজাকার ছিল? আল্লামা আদুল হোসেন সাঈদী সম্পর্কে, অর্থাৎ আল্লামা আদুল হোসেন সাঈদীর মৃত্যুর পর তাদের বর্তমান নেতা তারেক রহমান, তিনি তার ফেসবুক পেজে তিনি কি লিখেছেন একটু লক্ষ্য করেন। আপনারা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন, সেখানে লিখেছেন, বিশিষ্ট ইসলামী পণ্ডিত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও সাবেক সংসদ সদস্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আজ রাত 8:40 ইন্তেকাল করেছেন। এই মৃত্যুর অত্যন্ত বেদনাদায়ক, যা দেশবাসীকে ব্যথিত করেছে। তার মতন একজন ইসলামিক স্কলার এবং সত্য উচ্চারণের নির্ভীক মানুষের পৃথিবী থেকে চলে যাওয়াতে এক গভীর শূন্যতা সৃষ্টি হলো। ইসলামের জন্য তার অবদান মানুষ কৃতচিত্রে স্মরণ করবে। রাজরোষে দেখেন, এবার একটু দেখেন, রাজরোষে পড়া সত্ত্বেও তিনি ছিলেন দৃঢ়চেতা। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সরকারি ষড়যন্ত্রে বিচারিক হত্যার শিকার হয়েছেন। এটা তারেক রহমান বলছেন, আপনারা দেখেন, এটা কালার দিয়ে করা হয়েছে। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সরকারি ষড়যন্ত্রে বিচারিক হত্যার শিকার হয়েছে। এটা কে বলছেন? নাসির উদ্দিন নাসিরের নেতা তারেক রহমান, যার নাম দিনরাত জপেন। তিনি বলছেন যে সরকার তাকে ষড়যন্ত্র করে বিচারিক হত্যা করেছে। এই যে তাদের নেতা বলছেন যে বিচারিক হত্যা করেছে শেখ হাসিনা, এবং বাংলাদেশ সরকার এই যে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিলেন, যার ভিত্তিতে বাংলাদেশ বর্তমান সরকার এবং আদালত তারা বলেছে জামাতের এই সকল নেতা এবং বিএনপি নেতা সাকার চৌধুরী সহ যাদেরকে রাজাকার বলে ফাঁসি দেওয়া হয়েছে, বিচারের নামে অবিচার করে ফাঁসি দেওয়া হয়েছে, তারা কেউই রাজাকার ছিলেন না, এবং তাদেরকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। এটা বাংলাদেশের বর্তমান সরকার, বর্তমান আদালত রায় দিয়েছে। সেই রায়ের বিরুদ্ধে এই আব্দুল কাদেরের মতন ব্যক্তি, তিনি সামান্য ভিপি হওয়ার জন্য, বললাম না বালহ মাদল, তারা মানে পশুর থেকে নিকৃষ্ট, এরা সামান্য ভিপি হওয়ার জন্য বাংলাদেশ বর্তমান সরকার স্বাধীনতার পর বর্তমান সরকার তারা রায় দিল যে যাদেরকে জামাত নেতা সহ বিএনপি নেতা সাকা চৌধুরীকে রাজাকার বলে হত্যা করা হলো, তার সাক্ষী ভিত্তিহীন মিথ্যা সাক্ষী দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। সেই রায়ের বিরুদ্ধে গিয়ে এই ধরনের কার্যক্রম করেছে আব্দুল কাদেররা। আমি আবারও বলছি, এই শাহমাগি গাজাখোরের বাচ্চারা, তারা ইসলাম বিদ্বেষী, তারা এই ধরনের কার্যক্রম করবে। কিন্তু আব্দুল কাদের এবং নাসির উদ্দিন নাসির যে শেল্টার দিল, এবং মাস্টার মাইন্ড হচ্ছে গেন আব্দুল কাদের, তিনি উস্কানি দিয়ে এই মব সৃষ্টি করেছেন। আব্দুল কাদের, আজীবন এদেশের মুসলমানদের শত্রু হয়ে গেলি তুই, তোকে নিয়ে আর কোনো ভালো কথা আমার মুখ দিয়ে বেরোবে না। সামান্য ভিপি হওয়ার জন্য তো এত নিচে নামতে পারিস, ইসলাম বিদ্বেষী গণহত্যাকারীদের পক্ষে কথা বলতে পারিস, তোর মতন ব্যক্তিকে সমন্বয়ক বলতে ঘৃণা করে আমার। এবার দেখেন, যাদেরকে রাজাকার বলছেন বিএনপির ছাত্র সংগঠন, ছাত্র দল এবং আব্দুল কাদেরেরা, শাহমাগি গাজাখোরের বাচ্চারা, তাদের সম্পর্কে বাংলাদেশের সাবেক 3বারের প্রধানমন্ত্রী
বেগম খালেদা জিয়া তিনি কি বলছেন, কি বক্তব্য দিয়েছেন, জামাতের নেতাদেরকে যাদেরকে রাজাকার বানিয়ে ফাঁসি দেওয়া হয়েছে তাদের সম্পর্কে কি বলেছেন দেখেন। 4 দলীয় জোটের নেতা তাদেরকে মিথ্যে মামলা দিয়ে মতিউর রহমান নিজামী, মুজাহিদি, সাইদি, দেলোয়ার হোসেন সাইদি, কামরুজ্জামান, কাদের মোল্লা, এদের সবাইকে তারা মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে রেখে দিয়েছে। আপনাদেরকে ভিডিওগুলো বারবার দেখিয়েছে, এমনকি তারেক রহমানও বলেছে, ভিডিও আছে, ভিডিওতে তিনি বলেছেন তারা কেউ রাজাকার ছিল না। মন্ত্রিসভায় সদস্য হিসেবে নিয়েছিলেন, তাদের কারো বিরুদ্ধে শেখ মুজিবের সময় বা শেখ হাসিনার অন্য শাসনামলেও তাদের কারো বিরুদ্ধে শেখ মুজিবের সময় অফিসিয়ালি রাজাকারের আইনে বিচার হয়নি, তারা জেলও খাটেনি, কোনো কিছু হয় নাই। তা বিএনপি ছাত্র সংগঠন ছাত্রদল বলছে রাজাকার, বাপের আগে হাঁটে, বুঝেন, বাপের আগে হাঁটে। আমি ছাত্রদলের নেতা কর্মীদেরকে বলবো, যারা মুসলমান আপনারা, যাদের ভিতরে ঈমান আছে, আপনারা চিন্তা করেন, আপনারা কি ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদ ভারতের দোসর শাহমাগি গণহত্যাকারী শাহমাগি গাজাখোরদের পক্ষে দাঁড়াবেন, নাকি আল্লামা আদুল হোসেন সাঈদীর পক্ষে দাঁড়াবেন? আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন। মুসলমান যারা, আপনাদেরকে বলি, কিয়ামতের দিনের কথা স্মরণ করেন, যেই দিন আপনাদের নেতাসহ উঠানো হবে। যারা শাহমাগি গাজাখোরের বাচ্চাদের পাশে ছিলেন, কিয়ামতের দিন ওই শাহমাগি গাজাখোর যারা ল্যাংটা হয়ে চলার স্বাধীনতা চায়, তাদের পক্ষে আপনারা দাঁড়াবেন এবং আপনারা তাদের সঙ্গী হবেন। তারা যেদিকে যাবে আপনারা সেদিকে যাবেন। আর যারা আল্লামা আদুল হোসেন সাঈদী, মাওলানা মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, কামারুজ্জামান, গোলাম আজমদের পক্ষে কথা বলেছেন, ছিলেন, তারা কিয়ামতের দিন তাদের পক্ষে থাকবেন। এখন কে কোন পক্ষে থাকবেন আপনার ইচ্ছা। দেখেন এই শাহমাগি গাজাখোরের বাচ্চারা কি করেছে, এই জুলাই বিপ্লবে আজকে যে উৎসব আয়োজন করা হচ্ছে এতদিন ধরে, শাহমাগি গাজাখোরের বাচ্চারা আব্দুল কাদেররা কি করেছে, ইসলামী ছাত্র শিবির কি করেছে আপনারা দেখতে পেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের অবদান এই 1 বছরে কি করেছে দেশের ছাত্র সমাজ জানে। আল্লাহ তাআলা এদেশের মানুষকে সঠিক বুঝ দান করুন। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা শাহমাগি গাজাখোররা যারা আছে তাদেরকে যদি হিদায়াত কপালে না থেকে আল্লাহ যেন ধ্বংস করে দেন। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।